গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। বেশ কিছু জিনিসপত্র জোগাড় করে নিয়েছি, আর এইগুলো হলো আজকের রবিবারের সামার পিকনিকের বন্দোবস্ত। সকাল থেকে আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করে নিয়েছি যে আজ আমরা পুরো ফ্যামিলি মিলে চলে যাব সামার পিকনিকে। আসলে ওই যে বলেছি ঘোড়া পাগল ফ্যামিলি, তো সেজন্য কোনো কারণ লাগে না। রবিবার হলো বা কোনো ছুটির দিন আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়ি। তো এই সপ্তাহে আমাদের ডেস্টিনেশন ছিল লাটাগুড়ি। হঠাৎ করে প্ল্যান, তবে আমাদের বেরোতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। সকাল থেকে বাড়িতে এই সমস্ত কিছু রান্নাবান্না সেরে জিনিসপত্র মোটামুটি একটু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওই দুপুর 1:30 নাগাদ। তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের গজলডোবা হয়ে আজকে আমরা ডুয়ার্স দিয়ে যাব লাটাগুড়ির মূর্তি নদীর ধারে। তো যাবার পথে গজলডোবার এই তিস্তা ব্যারেজে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। আসলে রবিবার সারাটা দিন কিন্তু বেশ গরম ছিল, রোদ ঝলমলে চারিদিক, আকাশও বেশ পরিষ্কার, তার মাঝে নদীর একটা যে ঠান্ডা হাওয়া সেটা না নিলেই নয়। তাই খানিকক্ষণ জিরিয়ে নিলাম এই তিস্তা ব্রিজের ওপরে। আর সেই সঙ্গে মন কাড়া নজর কাড়া সেই সুন্দর ভিউ তো রয়েইছে। তো তারপর সেখান থেকে জিরিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন লাটাগুড়ির দিকে। আর এই মুহূর্তে আমরা ক্রস করলাম ক্রান্তি, মানে ক্রান্তিতে আমরা ঢুকলাম। তো এখন ক্রান্তি হয়ে আমরা চলে যাচ্ছি লাটাগুড়ির দিকে। তো বেশ খানিকটা পথ আসার পর দেখতে পাচ্ছি যে এই যে রাস্তাটা, মানে এটা একটা ওভারব্রিজ টাইপের, যেটা আমরা গত 2 বছর আগে এসেছিলাম। তো সেই সময় এই রাস্তাটার পুরো কাজ চলছিল। তো আজকে দেখতে পেলাম রাস্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা তিনজনে মিলে কিন্তু দারুণ মজা করতে করতে এগিয়ে চলেছি। সেই সঙ্গে দারুণ একটা জিনিস দেখলাম, ওই লাটাগুড়ির ভেতরে যে মহাকাল মন্দিরটা রয়েছে সেখানে ঘড়ির টাইমটা দেখলাম 30 মিনিট আগে পরে হয়ে গেল। প্রথমে তো আমি একটু অবাক হয়েছিলাম, তারপর মিমোর বাবা বলল এখানে নাকি ভুটানের টাওয়ারটা পাওয়া যায়। তো যাই হোক, সেটা জানার পর একটু অবাক তো হলামই। সেই সঙ্গে আমরা কিন্তু পৌঁছে গেছি এখন আমাদের সেই মূর্তি নদীর ধারে। তো আমরা তো বাড়ি থেকে খাবার দাবার তৈরি করে নিয়ে এসেছিলাম, তবে খেতে বসতে একটু আমাদের লেট হয়ে গেছে। 3:45 মতন এখন বাজে। তো সব থেকে বড় অসুবিধাটা হয়, মিমো যেহেতু ছোট, ওকে নিয়ে কোথাও গেলে টাইমিংটা কিন্তু আমাদের একটু মেনটেন করতে হয়। কিন্তু এই রাস্তাঘাটের ব্যাপার কিছু কিছু সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আজও সেরকম মিমোর একটু খিদে পেয়ে গিয়েছিল, ওর মুখটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম শুকিয়ে গেছে। তো আসলে ওর ইচ্ছে ছিল যে একটা ফাঁকা জায়গায় বেশ একটু পিকনিক স্পট টাইপের হবে, যেখানে গিয়ে মিমো একটু বাড়ির তৈরি খাবার খাবে এবং মামা পাপার সঙ্গে একটু মজা করবে। তাই জন্য ও রাস্তায় কিছুতেই খাবার খেতে চায়নি। ওর কথা ছিল যে আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছেই আমি খাবার খাবো। তো শেষ পর্যন্ত বেচারার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তা আমরা গাড়ি থেকে নেমে একটু জিরিয়ে নিয়ে সমস্ত কিছু রেডি করে প্রথমেই মিমোর খাবার দাবারের ব্যবস্থা করে দিলাম। তো মিমোকে আমি এখানে বসে কিছুক্ষণ ওকে নিজেকে একটু খেতে দিলাম, তারপর আমি ওকে খাইয়ে দিয়েছি। তো মিমোকে খাওয়ানোর জন্য এখানে আমরা একটু তাড়াহুড়োই শুরু করে দিয়েছি। আসলে আমরা তো বড়, আমাদের তো কোনো ব্যাপার নয়, তবে ওরা তো ছোট, ওদেরকে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজটা না করালে কিন্তু একটু অস্থির হতে হয়, তাই না? তো যাই হোক, এখন বেশ কিছুক্ষণ আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে মিমোর জন্য আমি বাড়ি থেকে ফ্রাইড রাইস করে নিয়ে এসেছিলাম। সেই সঙ্গে ছিল পনির, আর ডিমটা তো আমার ছেলের খুবই ফেভারিট, সেটা তো থাকতেই হবে। সেই সঙ্গে ওর জন্য একটু আলু ভাজাও করে নিয়েছিলাম। আর আমরা আমাদের জন্য চিকেন নিয়েছিলাম, সেখান থেকে মিমোকে একটু আধটু দিয়েছি, কারণ ও আবার ঝালটা পছন্দ করে না। তো এখানে আমি কিছু একটা খুঁজছিলাম, ও হ্যাঁ, চামচটা খুঁজছিলাম। তো যাই হোক, এখানে মিমোকে খেতে দেওয়ার পর ওর পাপা স্যালাডগুলো কেটে নিচ্ছে। এটা কিন্তু মিমোর পাপার একটা বেশ বড় দায়িত্ব, কোথাও বেড়াতে গেলে স্যালাডটা কিন্তু ওকেই কাটতে হয়। তো মিমোর খাওয়া প্রায় শেষ,
খেয়ে দিয়ে আমি আরও একটু এখানটায় ঘুরে মানে দেখে নিচ্ছি জায়গাটাকে। আসলে আমরা আরও একটু আগে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তাটায় কাজ চলছে বলে এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তাই একেবারে নদীর পাশে আমরা বসতে পারিনি ঠিকই, তবে বেশ সুন্দর একটা জায়গা কিন্তু আমরা চুজ করে নিয়েছিলাম। তো মিমু আবার দেখো ওর ছোট্ট ছাতাখানা নিয়ে এসেছে, যে যদি কোথাও রোদ লাগে তো সেটা তো ইউটিলাইজ করতে হবে। সেই জন্য মিমু আর আমি ছাতা ফুটিয়ে একটু এদিক ওদিক হেঁটে বেরিয়ে আসলাম। আর ওইদিকে মিমুর পাপা আমাদের খাবার দাবারের জন্য স্যালাড ট্যালাডগুলো কেটে নিয়ে একটু সমস্ত কিছু ঠিকঠাক করে রাখছে। তো এখন কিন্তু প্রায় 4:30 মতন বেজে গেছে, আর আমাদের দুজনের লাঞ্চ কিন্তু এখনও বাকি। তো মিমোর খাওয়া হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আমরাও এখন খেতে বসে যাব। তবে একটা অসুবিধে ছিল, খেতে বসার আগে দেখতে পাচ্ছি যেহেতু বিকেল হয়ে এসেছে আর চারিদিকে একটু জঙ্গল, তো বেশ মশা ছিল এই জায়গাটায়। তাই জন্য আমরা ঠিক করলাম যে মিমোসোনাকে আর বাইরে বেশিক্ষণ বসিয়ে রাখবো না, মশার কামড়ের একটা ভয় থাকে। তো সেজন্য ওর খাওয়া হওয়ার পর ওকে আমরা গাড়ির ভেতরে এসি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ও গাড়িতে বেশ কিছুক্ষণ একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিল, আর আমরা ভীষণ তাড়াহুড়ো করেই খাবার দাবারের ব্যবস্থা করছি, কারণ ও অনেকক্ষণ থেকে একা। তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব একটু সামনের দিকে। মানে শুনতে পেলাম যে আগে এই দিকটাতে একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু কিছুদিন যাবত যেহেতু এখানে কাজ চলছে, তাই এই ভিউ পয়েন্টটাতে এখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সামনে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, আমরা সেখানে যাব। তো দুজনে মিলে বেশ একটু এনজয় করে খাবারগুলো খাচ্ছিলাম। ওই যে বললাম, মাঝে মাঝে কিন্তু আমরা এরকমই ছোট ছোট পাগলামোগুলো করি, মানে ঘুরতে বেরিয়ে পড়ি, এই গরমের দিনেও ঠান্ডার পিকনিক করি, এই আর কি। তো এই ছোট ছোট মজাগুলো নিয়েই তো জীবনটাকে কাটাতে হবে। তো আমরা খেয়ে দিয়ে আর ওখানে বেশিক্ষণ লেট করিনি, কারণ বিকেলটা থাকতে থাকতেই আমরা ভিউ পয়েন্টটাতে যেতে চাচ্ছিলাম। তো চলে এসেছি আমরা রাস্তাটা ক্রস করে একটু এদিকটাতে, যেখানে মূর্তি নদীটা ভীষণ সুন্দরভাবে বয়ে চলেছে, আর এখানে অনেকগুলো বসারও জায়গা করা ছিল, বেশ সুন্দর চেয়ার করা ছিল। সেখানে কিছুক্ষণ আমরা বসে একটু বিকেলের চারিদিকের মনোরম দৃশ্যটাকে বেশ এনজয় করছিলাম। খুব বেশি যে ভিড় ছিল তা বলবো না, তবে রবিবারে যেটুকুন ভিড় হয়, আশেপাশে থেকে কিছু মানুষজন এসেছে। তারপর এখানে কিছু রিসর্টও রয়েছে, সেখানে যে সমস্ত টুরিস্টরা আসেন তারাও কিন্তু বিকেলটায় এখানে এসে বসে থাকে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটানোর পর মিমু বায়না ধরেছে নদীতে নামবে। খুব বেশি জল ছিল না, তবে কি নদীর যে পাথরগুলো রয়েছে সেগুলো ভীষণ শ্যাওলা পড়া ছিল, মানে একদম একটু যদি অন্যমনস্ক হও তো পা পিছলে পড়ে যাবে। তো যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটাকে দেখছি। তো এখন কিন্তু নদীর কাছে আমরা চলে এসেছি, আর নদীর কাছে এসে নদীতে পা ভেজাবো না বা নদীর জলটাকে টাচ করবো না, সেটা তো হতে পারে না। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখছিলাম, আর মিমো ওইদিকে ওর পাপার সঙ্গে একটু নদীর জলে এই হাত দেওয়া পা দেওয়া এই সমস্ত কিছু করছে। ভীষণ ভালো লাগছে। তো আমি কিন্তু আজকে আবার ওই মিমোর পাপার জন্য স্নানের জিনিসপত্র, মানে জামা কাপড়, গামছা, এগুলো কিন্তু নিয়ে এসেছিলাম, যে যদি মুড হয়। কিন্তু আমাদের তো বিকেল হয়ে গেছে, আবার অনেকটা রাস্তা ফিরতে হবে, সঙ্গে বাচ্চা রয়েছে, সেই জন্য আর মিমোর পাপার সেই ইচ্ছেটা পূরণ হয়নি। তো আমার জামা কাপড় ব্যাগে ধরাই রয়েছে। তো দুজনে মিলে আমি আর ছেলে একটু জলে নেমে বেশ কিছুক্ষণ মজা করলাম। তারপর তোমাদের জন্য ছোট ছোট কিছু ক্লিপিংসও আমি নিয়ে নিলাম, আর সেই সঙ্গে নদীর জলে পা ভিজে দাঁড়িয়ে থাকার যে আনন্দটা, সেটা আমি আজ মন ভরে পেলাম। দারুণ লাগলো আজকে সারাটা দিন। আসলে সমস্ত কিছুই আমাদের এই ছোট্ট সোনার জন্য। মাঝে মাঝেও এমন এমন বায়না করে, আর সত্যি কথা বলতে ওর বায়নার মধ্যে দিয়েই যেন আমিও একটু আনন্দ খুঁজে পাই। আমরা তিনজনই একই রকম ঘুরতে ভালোবাসি। তো সেই জন্য আমাদের আর তেমন কোনো প্ল্যানিং বা তেমন কোনো শিডিউল তৈরি করার সময় আমরা আর দিই না, ওই চট করে বেরিয়ে পড়া। এই দিনগুলোকেই তো একটা সময় আমরা মিস করব, তাই না? তার মধ্যে আবার আমি যেহেতু এখন তোমাদের জন্য এই ছোটো ছোটো ক্লিপিংসগুলো শেয়ার করছি, তো সেগুলো আমারও একটা অ্যালবামে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়ে যাচ্ছে। তো এখানে অনেকক্ষণ থাকার পর একটু গরম লাগছে এখন, কারণ রোদটা পড়ে এসেছে যদিও, তাও সারাটা দিন কিন্তু আজকে এই দিকটায় ভীষণ গরম। তবে শুনলাম বিকেলে আমাদের শিলিগুড়িতে নাকি বেশ বৃষ্টি হয়েছে। তারপর আবার নদী থেকে উঠে এসে দু একটা ফটো টটো তুলে নিয়ে আমরা এখানে একটু বেশ কিছুক্ষণ জিরিয়ে নিলাম। তারপর
ওই চলে গেলাম ওইদিকে একটা ডাবের দোকানে। মানে ভাত খাওয়া হয়ে গেছে, তাও আমাদের প্রায় ঘন্টাখানেক হলো। তো ওইদিকে সন্ধেও ঘনিয়ে এসেছে, খুব একটা লেট করা যাবে না, কারণ প্রায় 2.5 ঘন্টার মতন রাস্তা কিন্তু আমাদের এখান থেকে বাড়ি যেতে লাগবে। তো ধীরে ধীরে আমরা চলে গেলাম ডাবের দোকানে, একটু ঠান্ডা ডাবের জল খাবো এখন, কারণ প্রচণ্ড গরম, ঠান্ডা পানীয় এই সমস্ত খেলে শরীরটাও ভালো থাকে। তারপর এখানে ডাবের জল খেয়ে আর 5-10 মিনিট আমরা একটু বসেছিলাম, যে সন্ধেটা হোক, সন্ধে নামলে আমরা যাব। মিমোর অবশ্য গরম লাগছিল বলে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই জন্য আর খুব বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর সেই সঙ্গে বিকেলবেলাকার সন্ধেবেলাকার আকাশটা আমার তো ভীষণ ভালো লাগছিল। তাই গাড়িতে যেতে যেতে আমি কিন্তু এতটুকু জায়গাও ছাড়িনি, মানে যতক্ষণ সন্ধে হয়েছে আমি ভিডিও করে গেছি। তা আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।